হাই বিউটিফুল পিপল, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, মিষ্টি দই এবং ঘরোয়া উপায় কীভাবে মিষ্টি দই তৈরি করতে পারেন। প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ চিনি। আমি এখানে আখের চিনিটা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিয়েছি ওই চামচের 1.5 চামচ পানি। চিনিটা যেন সুন্দর মতো গলে যায়। এরপরে কিছুটা সময় জ্বালিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। চিনিটা ফুটে এসেছে প্রায়। এটা যখন একটু আঠালো বা লাল রং ধারণ করবে তখনই নামিয়ে নেব। অবশ্যই সাদা চিনি ব্যবহার করে যে এখন যে কালারটা এসেছে এভাবেই নামিয়ে নেবেন। আমারটা যেহেতু আখের চিনি, লাল চিনি ছিল, তাই আমি একটু গাঢ় রঙের করে নিয়েছি। চিনিটা ঘন হয়ে এসেছে, কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এরপরে দেখতেই পাচ্ছেন কালারটা চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি নিজেদের গরুর খাঁটি দুধ। এটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম। এটা আমি এটার সাথে মিক্স করে নেব। অবশ্যই দুধটা একটু হালকা উষ্ণ হতে হবে। বেশি গরম দুধ দিলে ওখানে সাথে সাথেই ছানা কেটে যাবে। এরপরে দুধটা কিছুক্ষণ আবার জ্বালিয়ে নেব যাতে করে দই থেকে পানি ছেড়ে না দেয়। অনেক সময় ঘরে দই বানালে পানি ছেড়ে দেয়, এর জন্য জ্বালিয়ে নিয়ে নেব। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে দিয়ে দিলাম একটুখানি টক দই। এটা দিলে দইটা খুব সুন্দর মতো বসে। তো আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আমি এটা দিয়ে নিয়েছি। এরপরে সুন্দর মতো পাত্রে টক দইটা লাগিয়ে নেব চারিপাশে। লাগানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেব আমি আমার যে দুধটা আগে জ্বালিয়ে রেখেছিলাম, ওটা অবশ্যই আর একটু হালকা উষ্ণ রেখেই এটা নামিয়ে দিতে হবে। এটার সাথে মিক্স করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম, সুন্দর ফেনা উঠেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে রাখলেই আপনার দইটা খুব সুন্দর মতো হবে। এরপরে দিয়ে দিয়েছি একটা ঢাকনাটা দিয়ে 7 থেকে 8 ঘন্টা রেখে দিলে পরেই দইটা একদম তৈরি, পারফেক্ট। আপনারা তৈরি করে নিতে পারেন ঘরে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।